রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব দারুণ টেস্টি পোলাও, তবে একটু অন্যরকমভাবে। তো চলো রেসিপিটি শুরু করে দিই। নিয়ে নিয়েছি কামিনীভোগ চাল, কাজু, কিশমিশ, ঘি আর মাংসের মধ্যে যে সমস্ত মশলাগুলো লাগে সেগুলো সমস্ত কিছু। কড়াইয়ে দিয়ে দিলাম ঘি। ঘিটা গরম হতে হতে এদিকে পেঁয়াজ পেস্টটাকে রেডি করে নিয়েছি। এদিকে ঘিও গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। খুব ভালো করে দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো কেটে রাখা গাজর। গাজরটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পোলাওয়ের মধ্যে এই গাজরটা দিলে কিন্তু যেমন দেখতে সুন্দর লাগে তেমন টেস্টটাও খুব সুন্দর হয়। এরপরে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এই অবস্থায় কিন্তু গ্যাসটা একদম লোয়ে থাকবে। ওইদিকে ভাজাটা রেডি হতে হতে মশলার পেস্টটি রেডি করে নেব। এর জন্য লাগবে আদা, রসুন আর লঙ্কা। মশলার পেস্ট রেডি হয়ে গেছে, ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে সেই পর্যায়ে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটি। মশলাটাকে দিয়ে খুব ভালো করে আবার নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। এভাবে পর্যায়ক্রমে মশলা দিয়ে কষিয়ে নিলে কিন্তু পোলাওয়ের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। চালটা কিন্তু তোমাদেরকে অনেকক্ষণ আগে ধুয়ে রাখতে হবে, কেননা চালের মধ্যে জল থাকলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল। দিয়ে খুব ভালো করে এবার মশলার সঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে তোমাদেরকে একটা ছোট্ট টিপস বলে দিই, জানি অনেকেই জানো, তবে যারা জানো না তাদের জন্য বলছি। চালটা কখন পারফেক্ট ভাজা হয়ে যাবে বুঝতে পারবে, যখন দেখবে প্রথম পর্যায়ে চাল দেওয়ার পরে একটা বেশ জোরে শনশন করে আওয়াজ হয়। যখন আওয়াজটা আস্তে আস্তে কমে যাবে তখন বুঝতে পারবে চালটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এদিকে চালটা দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, কালারটাও দারুণ চলে এসছে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা হয়ে গেছে। তোমরা কিন্তু চেষ্টা করবে গরম জল দিয়েই করার জন্য, তাহলে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। দিয়ে দেবো এবার গরম জল। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা দারুণভাবে হয়েছে। আর গরম জল দিয়ে কিন্তু ঢেকে দেবে না, এরকম করে খুন্তি দিয়ে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে দিতেই দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা এই পর্যায়ে দিলে কিন্তু খুব ভালোভাবে চালের সঙ্গে মিশে যায়। দেখো একটু ফুটিয়ে নিয়েই কিন্তু একদম দারুণ ঝরঝরে ভাব চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, তবে চিনি দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ টেস্টি এবং ঝরঝরে পোলাও। তো কেমন লাগলো রেসিপিটি তোমাদের? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আমার ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে কৃষ্ণ বন্ধুরা।